BJP-te IPFT botolni bakhaktei tala khasioi relaikha rung tangbedek tei hukbar tangbetekni habanogo tini srangshlo gondatisa bukhasteo thungrungno kitingei belaikino tumphlamung achaikha gondatisa bukhastini rung tangbedek eba TTAADC ni IS habanok khoboi hukbar tangbetekni habanogo tala khasioi relaikha Bharatiya Janata Party tei IPFT botolni adongrok aboi baksa juda-juda kok silcha mung bahino silcha laika khorang tisalai mungni bisingtei BJP IPFT botolni adongrok kok siljakha tipramotha botol hapango phaimani yagulo BJP tei IPFT botolni adongrok juda-juda hapangni hamkraini shepshap tei beneficiary ni shepshapni sheplejakha borok teibo kok siljakha juda-juda tangbetekni kisasuk dagifang songrok borokni muchungtei borokni chajaktei shepshapni list mungrok salai kubuni borokni mung rijagoi tongkha abobai BJP tei IPFT botol khlainai rokni mung gwerui tei borok hapangni juda-juda shepshapnibo sheplejagoi tongo haini bagai borokni sanmung kaisano joto borokno joto botolni adongrokno soman khlaiui shepshap nijaknani wngthang kebono sheplejaya tonijaknani wngthang orsalo okhorangti samungbai tongkosang tongnai lukurok bahaino belaikhe jengjalok klaijak babaisa faisingtei tangbetekni bukhaktei tabuksak joratei mungsapano yapri ramjagyakho তো এরপরে আমরা 2018-তে বিজেপি আইপিএফটি জোট সরকার 2018-তে সরকার পরিবর্তন করেছে যাতে ওই যে সিপিএমের যে নীতিগুলি এটা পরিবর্তন করে যাতে আমরা জনসাধারণ যারা বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য তারাই আমরা কিছু দিতে পারি এরকম চিন্তা ভাবনায় আমরা সরকার পরিবর্তন করি কিন্তু 2 বছর সরকার আইপিএফটি সরকার যে সময় এই যে এগ্রি অফিসটা পরিচালনা করত তখন মোটামুটি সবাই এগ্রিকালচার থেকে আপনার এই উট বাগান থেকে শুরু করে আনারস চারা পর্যন্ত মোটামুটি আমরা জনসাধারণকে দিতে পেরেছি কিন্তু 2018-র পরে যখন আমরা দেখি এডিসি ইলেকশন 2021-এ আমরা দেখেছি যে যেহেতু আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আমরা দেখেছিলাম যে একটা এই এডিসি এরিয়াতে তীব্রমথা নামক যেহেতু পার্টি রিফর্ম হয়েছে তো আমরা চিন্তা করেছিলাম যেহেতু এটা নিজের লোক মহারাজ তারা আমরা যুগ যুগ ধরে তারা এই ত্রিপুরাকে শাসন করে যাচ্ছে তো আমরা ভাবছিলাম ওনার এই নেতৃত্বে আমরা জনসাধারণ আরেকটু ভালো সুযোগ সুবিধা পাই এই চিন্তাধারা করে আমরা এডিসিতে আমরা ত্রিপুরামথার সরকার আমরা গঠন করেছিলাম কিন্তু এই 4.5 বছরে দেখেছি তারা যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে যে গণতন্ত্র এসে অফিস এগ্রিকালচার অফিসটা এখানে আমরা দেখেছি এখন আগে যেভাবে চলতো 2018-র আগে সিপিএম সরকারের আমলে যেভাবে চলতো যে আমার সিপিএমের পার্টি হলেই পারব মিটিংয়ে হাঁটতে হবে মিছিলে হাঁটতে হবে এরকম করে এখন এই 3-4 বছরে আমরা আবার পরিলক্ষিত হয়েছি যে যারা তীব্রমথা পার্টিতে যুক্ত আছে বা কাজ করে তারাই সুযোগ সুবিধা ভোগ করছে বাকি জনসাধারণ আগের মতনই আমরা বিভিন্ন স্কিম থেকে বঞ্চিত হচ্ছি তো আমরা এটার জন্য আজকে এসে সাহেব থাকলে তো অনেক ভালো আসলো তাই লোক আমরা কথা বললাম হয়তো তাই কোনো কারণে আসতে নাই তো আমরা দেখেন বিজেপি আইপিএফটি জোট সরকার আমরা প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা কারোকে কেউকে ছোট থেকে বড় কেউরে আমরা যে এটা আইপিএফটি করে এটা সিপিএম করে এই ব্যক্তি মথা করে এই ব্যক্তি তোমার রিজনাল পার্টি করে এরকম করে আমরা কোনো জায়গাতে ডিবেট করছি গড় দেখেন আপনারা ভিজিট করে দেখেন বা খবর লয়ে দেন ব্লকে গিয়ে ভিজিট করে দেন ওইখানে যারা উপযুক্ত পাওয়ার আমরা সবাইকে দিয়েছি একজনকেও আমরা বঞ্চিত করি টয়লেট সবাইকে দিয়েছি রেশন ফ্রি চাল সরকার আজকে 7 বছর মহারাজকে যে ওনার নেতৃত্বে পরিচালিত কিছু কিছু হয়তো বা সব জায়গাতে আমি হইতাম না কিন্তু কিছু কিছু জায়গা স্পেসিফিক যেমন আমাদের গন্ডাছড়ার মতো জায়গাগুলিতে ওনার পরিচালিত কিছু দলের মাধ্যমে যেগুলি এই কিতাবে অফিসগুলি পরিচালনা হচ্ছে এটা
বিভিন্ন ধরনের কেলেঙ্কারি হচ্ছে, উনি যাতে বিষয়গুলো তদন্ত করতে পারে। আজকে আমরা শুধু এই এগ্রিকালচার অফিস না, এস এ সাহেব নাই, বাধ্য আমরা কিছু করতে পারবো না। আজকে আমরা সলিউশন যদি মনে করো কিছু সলিউশন যদি আমরা কাছ থেকে না হয়, তাহলে আমরা এই অফিসটা তালা দিয়ে যাইতে বাধ্য হবো। আর পাশাপাশি আমরা এখন আইএস এদেশের আইএস অফিসটা ওখানেও সেম এরকম কেলেঙ্কারি। স্টুডেন্ট এই যে ছোটো ছোটো বাচ্চা, তারা তো কোনো রাজনীতির মধ্যে সম্পর্ক নেই। স্টুডেন্ট হচ্ছে ছাত্র সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ওই ভবিষ্যতের মধ্যে আমরা লক্ষ্য করেছি তারা এখানে পার্টির কালার বিবেচনা করে, এটা বিজেপি, এটা মথা, এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা তোমার এই যে আইপিএফটি, এরকম করে বাছাই করে যারা তোমার বিক্রামথার পার্টির লোক না, তারা বঞ্চিত করে। তাই আমরা এখানে আইএসআইবের লয়ে কথা বলেছি, কিন্তু উনি বলছেন এখন তো এই বিভিন্ন অর্ডার আমার হাতে কিছু না, যা হয় পার্টির সিদ্ধান্তের মতো হইতেছে, আমি কিছু জানা নেই। উনি এই কথা বলার পরে আমরা বাধ্য হয়েছি এখানে তালা দিয়ে আমরা এখানে আমাদের অফিসে যদি মনে করেন আপনারা যদি আপনাদের অসুস্থ দিতে পারেন যে আগামী দিনে যতগুলি স্কিম আইব বিজেপি আইপিএফটি বা জনসাধারণের সাথে কাজ করা হবে, এরকম যদি আপনারা আশ্বস্ত দিতে পারেন, দিতে পারেন, তাহলে অবশ্যই আমরা বিবেচনা করুন এই বিষয়টা নিয়ে। কিন্তু যদি মনে করেন আপনারা এই বিষয়টা যদি আশ্বস্ত আমাদেরকে দিতে না পারে, তাহলে আমরা দুই দলের নেতৃত্ব আছে এখানে, আমরা দুই দলের মধ্যে আপনাদের এই অফিসটা তারা যে আমরা রাখি। নমস্কার।